সমুদ্রের ঢেউয়ের তালে তালে, প্রাচীন ইতিহাসের ছায়াতে, আর প্রকৃতির অপার মুগ্ধতায় মোড়া, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক রহস্যময় যাত্রার উদ্দেশ্যে। এমন এক জায়গায় যেখানে সূর্য ডুবে যায় স্বপ্নের মতো, যেখানে প্রকৃতি আর মানুষের বন্ধন আজও জীবন্ত। হ্যাঁ, আমি বলছি ভারতবর্ষের ছোট্ট এক রাজ্য, গোয়ার কথায়। কিন্তু আপনি জানেন কি, গোয়ার সৌন্দর্য শুধু তার সৈকতে নয়, এর পেছনে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি এবং কিছু এমন রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে টেনেছে এখানে। গোয়া মানেই কি শুধুই পার্টি আর সৈকত? না বন্ধু, গোয়া তার থেকেও অনেক বেশি কিছু। প্রাচীনকাল থেকেই এই অঞ্চল ছিল বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মিলনস্থল। 1510 সালে পর্তুগিজরা যখন এখানে পা রাখে, তখন থেকেই শুরু হয় এক ভিন্ন ইতিহাসের গল্প। 450 বছরের সেই পর্তুগিজ শাসন গোয়াকে বানিয়েছে এক সাংস্কৃতিক রত্নভাণ্ডার। চুপচাপ দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন চার্চগুলো যেন আজও ফিস করে বলছে সেই ইতিহাসের কথা। বসিলিকা অফ বম জেসাস, যেখানে বিশ্রাম নিচ্ছেন সেন্ট ফ্রান্সিস জাভিয়ার, তাঁর মরদেহ আজও অবিকৃত। বিজ্ঞানীরা আজও পুরো ব্যাখ্যা দিতে পারেননি কেন তাঁর দেহ এমন অক্ষত। এ এক অলৌকিক রহস্য যা মানুষকে ভাবায়, মানুষকে টেনে আনে এবং আশ্চর্য করে। আর আপনি যদি গোয়ার সংস্কৃতি দেখেন, ওহো কি প্রাণবন্ত! শক্তিশালী ইউরোপীয় প্রভাব, ভারতীয় ঐতিহ্য আর স্থানীয় কনকনি সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। এখানকার মানুষজন অতিথির সেবায় নিয়োজিত প্রাণ। তাদের জীবনে গান, নাচ, উৎসব সবকিছু যেন জীবনেরই আরেক রূপ। এতদিন আপনি যদি শুধু গোয়ার সৈকত দেখেছেন, তাহলে গোয়ার সত্যিকারের সৌন্দর্যের বড় একটা অংশ আপনি মিস করেছেন। দুধসাগর জলপ্রপাত, যার নামই যেন রহস্যে ভরা, দুধের সাগর। গভীর জঙ্গলের মধ্যে বয়ে চলা এই ঝর্ণা যেন স্বর্গ থেকে নেমে আসা এক জলরাশি। এই জলপ্রপাতের আশেপাশে ছড়িয়ে আছে পুরনো গোয়ানিজ আদিবাসীদের গল্প। তাদের বিশ্বাস, এই ঝর্ণার জলের ধারায় আছে পবিত্র শক্তি। এখানকার জেলেরা আজও প্রাচীন পদ্ধতিতে সমুদ্রে যান। তাদের মুখে শোনা যায় এমন কিছু পুরনো গল্প যেগুলোতে লুকিয়ে আছে সমুদ্রের রুদ্র রূপ, অলৌকিক প্রাণী আর দেবদেবীর কৃপা। কেউ কেউ বলেন, সমুদ্র মাঝে মাঝে কথা বলতে থাকে, আর সেই কথা বোঝে শুধু প্রকৃত প্রেমিক। প্রকৃত গোয়ানিজ। রাতের গোয়া এক অন্য জগৎ। চাঁদের আলো, সোনালি বালি, হালকা বাতাস আর দূরে বাজতে থাকা গিটার, এই মুহূর্তগুলোই তো জীবনের আসল সম্পদ। এখানে এসে আপনি শুধু সৌন্দর্য দেখবেন না, আপনি অনুভব করবেন। প্রকৃতির সঙ্গে আত্মার বন্ধন তৈরি হবে। গোয়া কখনো শুধুই একটি ট্যুরিস্ট স্পট ছিল না, এ এক অনুভূতি, একটি ইতিহাস, একটি মায়াবী রহস্য, যে রহস্য যুগ যুগ ধরে মানুষকে আকৃষ্ট করেছে এবং আগামীতেও করবে। আপনি যদি কখনো গোয়া যান, চোখ দিয়ে দেখার পাশাপাশি হৃদয় দিয়ে অনুভব করুন। কারণ প্রকৃত সৌন্দর্য দেখা যায় না, তা শুধু মনের ভিতরেই অনুভূত হয়। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রহস্য আর সৌন্দর্যের খোঁজে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসতে ভুলবেন না। জয় ব্লগ।